নমস্কার। আজকে আমি স্কুল হেলথ প্রোগ্রামের একটা বিশেষ ধরনের প্রোগ্রাম উইপস নিয়ে কথা বলবো। উইপস কি না, উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, যেখানে দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান চিলড্রেনদের মধ্যে একটা আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায়, এবং আয়রন ডেফিসিয়েন্সির জন্য দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় ভীষণভাবে পিছিয়ে যায়, যাতে করে তাদের বৌদ্ধিক এবং মানসিক বিকাশ বিঘ্নিত হয়। এই সমস্ত কথা চিন্তা করে মিড ডে মিলের সাথে সাথে যেটা চালু করা হলো 2012 সালে উইপস প্রোগ্রাম। এই উইপস প্রোগ্রামে কি হয় না, প্রতি সপ্তাহে একটা করে আয়রন এবং ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দেওয়া হয়। 2012 সাল থেকে এই প্রোগ্রামটা আমাদের সরকারি স্কুলগুলো এবং সরকার পোষিত স্কুল এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে এই প্রোগ্রামটা চলে। এই প্রোগ্রামটা শুরু হওয়ার পরে দেখা গেছে যে ছেলে মেয়েদের মধ্যে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটেছে, তারা স্কুলে আসে এবং তারা সমস্ত দিকে তাদের বিভিন্ন রকমের উন্নতি দেখা যাচ্ছে। আমি একটা স্কুলের হেলথের নোডাল টিচার, তো যার জন্য আমাকে প্রায়ই বিভিন্ন রকমের ট্রেনিং এবং ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হয়, এবং ওখানে আমাদেরকে এই উইপ সম্বন্ধে বিভিন্ন রকমের তথ্য পরিবেশন করা হয়, এবং তার সাথে সাথে সারা ভারতবর্ষের যে চিত্রটা সেই চিত্রটাও আমাদের সামনে তুলে ধরা হয়, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে উইপস যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমাদের সমাজে বা আমাদের যে ছেলে মেয়েরা রয়েছে তাদের জন্য কতটা উপকারী। এখানে যে উইপসটা কি, উইপস হলো আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট। এটা কি না, এখানে প্রতি সোমবার ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে প্রত্যেককে একটা করে সাপ্লিমেন্ট দেওয়া হয়। এখানে দুটো ক্যাটাগরি রয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, যারা একটা পিঙ্ক রঙের একটা আয়রন সাপ্লিমেন্ট পেয়ে থাকে, আর ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা ব্লু রঙের সাপ্লিমেন্ট, যেটা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত ছেলেমেয়েরা এটা পেয়ে থাকে। তো এবার যেটা হয় কি, যে একটা কিছু আমাদেরকে খেতে দেওয়া হচ্ছে। আমরা অনেক রকমের খাবার খাই, কিন্তু সেই খাবারের সাথে সাথে যদি আমাদেরকে কিছু ওষুধ খেতে দেওয়া হয় বা ট্যাবলেট বা সিরাপ এই ধরনের কিছু দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সেগুলো খাওয়ার আগে অনেকবার ভাবি কেন খাবো। তো তার জন্য আমাদেরকে জানতে হবে যে এই উইপস ট্যাবলেটটা বা এই যে সাপ্লিমেন্টটা আমাদেরকে নিতে হবে কেন, আমরা খাবো কেন। তো এখানে দেখা যাচ্ছে যে ভারতীয় ছেলেমেয়েদের মধ্যে একটা তো অপুষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে অপুষ্টির মধ্যে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো পুষ্টির মধ্যে আয়রনের অভাব। এই আয়রনের অভাবের জন্য হয় কি, ছেলে মেয়েদের সঠিকভাবে মানসিক এবং বৌদ্ধিক এবং শারীরিক বিকাশ ঘটে না। এবং আমরা জানি যে আমরা যে সমস্ত ছেলে মেয়েদেরকে পাই তারা সবাই অ্যাডোলেসেন্স চিলড্রেন, যাদের এটা তাদের মুখ্য বৃদ্ধিকাল, এবং এই মুখ্য বৃদ্ধিকালে তাদের পৌষ্টিক চাহিদাটা একটু বেশি হয়, এবং এখানে আমাদের সুষম খাদ্যের প্রয়োজন হয়। কিন্তু দেখা যাচ্ছে যে খাদ্যের মধ্যে আয়রনের অভাব থাকার জন্য তাদের সঠিকভাবে বৌদ্ধিক বিকাশ বা তাদের যে মানসিক বিকাশ বা তাদের শারীরিক বিকাশ এগুলো সঠিকভাবে ঘটছে না। তো এই সমস্ত কথা ভেবে, যেহেতু
একটা ম্যাল নিউট্রিশনের একটা ব্যাপার রয়েছে, যার জন্য মিড ডে মিল রয়েছে। কিন্তু মিড ডে মিল আমাদের এখানে যেটা দেখা যায় বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, কিন্তু 9, 10, 11, 12 সেখানে কিন্তু মিড ডে মিল থাকে না। তো যেখানে হচ্ছে কি না, এখানে একটা তার জন্য হচ্ছে সাপ্লিমেন্টটা সবার জন্য ব্যবস্থা করা রয়েছে। তো এখানে হয় কি যে এই আয়রন এবং ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টটা যদি আমরা উইকলি কনজিউম করি, তাহলে আয়রন এবং ফলিক অ্যাসিডের যে অভাবটা, সেই অভাবটা অনেক অংশেই পূর্ণ হয়। তো তার জন্য আমাদেরকে জানতে হবে যে এই আয়রনটা কেন বা ফলিক অ্যাসিড কেন। আমরা জানি যে আমাদের রক্তের একটা বিশেষ ধরনের কোষ আছে যেটাকে বলা হয় আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা তৈরি হতে প্রয়োজন হয় আয়রনের। এই আয়রন এখানে আরেকটা প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে হিমোগ্লোবিন। যে হিমোগ্লোবিন কি করে না, আমাদের শরীরের প্রত্যেকটা সজীব কোষে অক্সিজেন পৌঁছে দেয়। তাহলে কি হবে, যদি আমাদের আয়রনের অভাব থাকে তাহলে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, এবং আমাদের শরীরে সমস্ত জায়গায় অক্সিজেন সঠিকভাবে পৌঁছচ্ছে না। অক্সিজেনের প্রয়োজনীয়তাটা কি না, অক্সিজেনের প্রয়োজনীয়তাটা হলো যে আমরা যে বিভিন্ন রকমের খাবার খাই, সেই খাদ্যের মধ্যে রয়েছে হচ্ছে এনার্জি রয়েছে, এবং সেই এনার্জিটা রয়েছে একটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি রূপে। সেই এনার্জিটার হচ্ছে রিলিজ হওয়া প্রয়োজন। কি হয় না, কোষের মধ্যে যখন হচ্ছে খাদ্য প্রবেশ করে, সেখানে অক্সিজেনের উপস্থিতিতে সেই খাদ্যটা ভেঙে সেই স্থৈতিক শক্তিটা সেটা হচ্ছে তাপ এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং যে তাপ এবং গতিশক্তি আমাদের দেহের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ করতে প্রয়োজন হয়। তাহলে এখানে কি হলো, যদি অক্সিজেন যদি কোষে না পৌঁছয় তাহলে খাবার ভাঙছে না, শক্তি উৎপন্ন হচ্ছে না। এর ফলে কি হবে না, এর ফলে বাচ্চারা দুর্বল, অসুস্থ এবং হচ্ছে ঝিমিয়ে থাকার মতন হয়ে থাকে। তো এইরকম যদি ছেলে মেয়েদের অবস্থা হয়, তাহলে কি তারা পড়াশোনা করবে? না, এই অবস্থায় তারা পড়াশোনা করতে পারবে না। কারণ আমাদের শরীর হচ্ছে ঠিক সেইভাবেই তৈরি। আমাদের যখন হচ্ছে সঠিকভাবে এনার্জি সাপ্লাই থাকবে, তখন হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করার পরে সেই বাদ বাকি কাজগুলো করতে আমাদের সাহায্য করবে। তাহলে পড়াশোনা হচ্ছে কি হবে না, আগে আমার শারীরবৃত্তীয় কাজগুলো সুসম্পন্ন হবে, তারপরে আমার পড়াশোনা হবে। আর পড়াশোনা না হলে বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ কোনোটাই হবে না। এই তো গেল হচ্ছে আয়রনের কথা। ফলিক অ্যাসিড না, ফলিক অ্যাসিড হলো, আমরা জানি যে লোহিত রক্তকণিকাগুলো 120 দিন পর লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়, এবং তার জায়গায় কি হয় না, নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। এই যে লোহিত রক্তকণিকাগুলো তৈরি হবে, সেই লোহিত রক্তকণিকাগুলো তৈরি হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে ফলিক অ্যাসিড। মানে ফলিক অ্যাসিড হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া হচ্ছে ফলিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে ডিএনএ সিনথেসিসেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ফলিক অ্যাসিডের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটা হলো হচ্ছে আমাদের সমাজে যারা মহিলা রয়েছে, মহিলাদের জন্য। এখানে কি হয় না, এই যে ফলিক অ্যাসিড হচ্ছে আমাদের শিশুদের, যখন হচ্ছে গর্ভাবস্থায় শিশুদের তাদের যে নিউরাল টিউব, এই নিউরাল টিউবটা সঠিকভাবে গঠন হতে সাহায্য করে ফলিক অ্যাসিড। যদি ফলিক অ্যাসিড না থাকে তাহলে শিশুর হচ্ছে নিউরাল টিউবটি সঠিকভাবে গঠন হবে না। তাহলে গর্ভাবস্থায় যদি একটি শিশুর যদি নিউরাল টিউব সঠিকভাবে গঠিত না হয়, তাহলে
কি হবে না একটি অসুস্থ শিশুর জন্ম হবে। তাহলে কি যে অসুস্থ শিশুর জন্ম হওয়া মানে কি না সেটা হচ্ছে সেই শিশুর কষ্ট, সেই মায়ের কষ্ট, এবং হচ্ছে সেই সমাজের একটা তার উপরে একটা দায়বদ্ধতা থেকে যায়, এবং তার উপরে দায়বদ্ধ থেকে যায় রাষ্ট্র। তো এখানে হচ্ছে কি যদি হচ্ছে ফলিক অ্যাসিডের যে সাপ্লাই বা ফলিক অ্যাসিডের যে রিকোয়ারমেন্টটা সেটা যদি সঠিকভাবে থাকে, তাহলে একজন মা সুস্থ থাকবে এবং তার বাচ্চাও সুস্থভাবে জন্ম নেবে। তো যার জন্য হচ্ছে যে অ্যাডোলেসেন্ট যে গার্লসরা রয়েছে তাদেরও হচ্ছে কি না হচ্ছে ফলিক অ্যাসিডের রিকোয়ারমেন্টটা সঠিকভাবে পাচ্ছে কিনা সেটাও দেখা দরকার। এবং আমরা জানি যে প্রত্যেক অ্যাডোলেসেন্ট চিলড্রেনদের তাদের হচ্ছে খাদ্যের চাহিদা বা অন্যান্য যে শারীরবৃত্তিক যে চাহিদাগুলো সেগুলো অন্যান্য বয়সের তুলনায় অনেক বেশি হয়। সেই জন্য এখানে তাদের শারীরবৃত্তীয় কাজগুলো সঠিকভাবে যাতে সুসম্পন্ন হতে পারে তার জন্য প্রয়োজন হচ্ছে এনার্জি। এবং এই এনার্জি রিলিজ করার জন্য কি না অক্সিজেনকে প্রত্যেকটা কোষে পৌঁছে দিতে হবে, এবং সেই কাজটা করবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন। আর লোহিত রক্তকণিকাগুলোকে কে তৈরি করবে না লোহিত রক্তকণিকাগুলোকে তৈরিতে সাহায্য করছে ফলিক অ্যাসিড। তাহলে বোঝা গেল। এবার আমাদেরকে কি করতে হবে না এখানে কাজ রয়েছে, প্যারেন্টসের কিছু কাজ রয়েছে, টিচারের কাজ রয়েছে আমাদের যে স্বাস্থ্য দপ্তরেরও কাজ রয়েছে। প্যারেন্টসদের কি কাজ রয়েছে না প্যারেন্টসদের কাজ রয়েছে তাদের পুষ্টির দিকটা দেখতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে এই যে একটা স্কুলে যে স্কুল হেলথ প্রোগ্রামগুলো চলে সেই স্কুল হেলথ প্রোগ্রামগুলোতে যাতে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। তার বাচ্চাদেরকে বোঝাতে হবে যে এই যে আয়রন যে সাপ্লিমেন্টটা দেওয়া হচ্ছে সেটা কোনো খারাপ জিনিস নয়। এটা হচ্ছে যে ডাক্তারবাবুরা এবং হচ্ছে আমাদের দেশের যে সমস্ত বৈজ্ঞানিক এবং গবেষকরা রয়েছে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এটা কিন্তু হঠাৎ করে এটা হঠাৎ করে এটা কারণ মাথা থেকে এসেছে সে হঠাৎ করে এটাকে চালু করে দিয়েছে তা নয়। এটার উপরে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে সেটা হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। এতে বাচ্চার কোনো রকমের ক্ষতি হবে না। টিচারদের কাজ কি না টিচারদের কাজ হলো যে একটা কিছু করতে গেলে প্রথমে কিন্তু আমাকে বোঝাতে হবে সেটার প্রয়োজনীয়তাটা কি। আমি যদি প্রয়োজনীয়তাটা না বলে তাদেরকে যদি জোর করি তাহলে কিন্তু তারা সেটা গ্রহণ করবে না। আগে আমাকে প্রয়োজনটা বোঝাতে হবে। তাহলে কি না আমাদেরকে প্রথমে এটা বোঝাতে হবে যে এই আয়রন ফলিক অ্যাসিডের প্রয়োজন কি রয়েছে। যদি ছেলেমেয়েরা বুঝতে পারে, যদি বলছি তা নয়, এরা বুঝতে পারবে, বোঝালে বুঝবে না। এবং হচ্ছে আমরা জানি যে হচ্ছে একটি শিশু তার হচ্ছে বাবা মায়ের পরে তারপরে যার কথা মানে বা যাকে মেনে চলে সে হচ্ছে স্কুলের শিক্ষক। তাহলে আমরা যদি তাদেরকে সঠিকভাবে যদি বোঝাই তাহলে তারা নিশ্চয়ই বুঝবে। এরপরে কি না এরপরে রয়েছে গভর্নমেন্টের কি না যে স্বাস্থ্য দপ্তর থেকে যদি মাঝে মাঝে তাদের আধিকারিকরা এসে স্কুলে বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন তাতে কি হয় না এই প্রোগ্রামটার বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং ছাত্রছাত্রীরা আরো বেশি উৎসাহিত হয়, তাদের মনের মধ্যে যে ভয়টা থাকে সে ভয়টা কেটে যায়। আর হচ্ছে কি যে এই যে আয়রন এবং ফলিক অ্যাসিডের যে সাপ্লাইটা যেটা থাকে সেই সাপ্লাইটা যেন কন্টিনিউয়াস থাকে, যাতে করে কোনো সপ্তাহে যেন ছেলেমেয়েরা বাদ না পড়ে যে সাপ্লাই নেই বলে তারা আয়রন এবং ফলিক অ্যাসিডটা পাচ্ছে না। তো এবার হচ্ছে কি যে আমরা দেখলাম যে এই যে আয়রন এবং ফলিক অ্যাসিডের কি কি কেন এটা গুরুত্বপূর্ণ, আমরা কেন এটাকে প্রত্যেক সপ্তাহে এটাকে গ্রহণ করব, তো কেন এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের স্কুল পর্যায়ে এসে পৌঁছেছে সেটা আমাদের সেটা আমাদেরকে ভাবতে হবে। এবং এখানে হচ্ছে কি যে এখানে আমাদের টিচারদেরও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে,
ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে। এখানে প্রোগ্রামগুলোতে যে আমরা ট্রেনিং প্রোগ্রামে যাই বা আমরা যে ওয়ার্কশপগুলোতে যাই, তো অনেক মাস্টারমশাইকে দেখি তারা এই কাজটাকে ঠিক মন থেকে অ্যাকসেপ্ট করেন না। তারা সেখানেই বলেন যে হচ্ছে আমরা কি ডাক্তার যে আমরা ট্যাবলেট খাওয়াবো, কিন্তু ডাক্তার হওয়ার প্রয়োজন নেই। কিন্তু এটা তো যে প্রোগ্রামটা যেটা রান করছে সেটা কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শেই রান হচ্ছে। আমার বাড়িতে যখন হচ্ছে ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশান লিখে দেন, সেই প্রেসক্রিপশান অনুযায়ী আমরা কিন্তু বাড়িতে ওষুধ খাওয়াই। ডাক্তারবাবুরা এসে কিন্তু বাড়িতে ওষুধ খাইয়ে দিয়ে যান না। তাহলে ডাক্তারবাবুরা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, স্বাস্থ্য আধিকারিকরা নির্দেশ দিচ্ছেন, আমাদের তার নির্দেশটা আমাদেরকে মেনে চলতে হবে। আর হচ্ছে কি যে দেখতে হবে যে আমরা কাদেরকে পড়াচ্ছি। আমাদের কাজ পড়ানো, কিন্তু আমরা যে পরিশ্রমটা করছি সে পরিশ্রমটা সত্যি কাজে লাগছে কিনা। যদি একটা অসুস্থ বাচ্চাকে যদি আমরা পড়িয়ে যাই, বিভিন্ন রকমের পড়ালাম, তাকে টাস্ক দিলাম, পড়া ধরলাম, এতে কি লাভের কিছু হচ্ছে কি? আমাদের ছেলেমেয়েরা আমাদের বাচ্চারা তারা কিন্তু সেই পিছিয়েই যাচ্ছে। তো পড়াশোনার আগে তাদের স্বাস্থ্যের দিকটা দেখতে হবে। তো সেই জন্য আমি বলবো আমাদের এই প্রোগ্রামটাকে আরও ভালোভাবে যাতে হয় সেটার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে এই সাপ্লিমেন্ট পায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে আরও শক্তিশালী হয় এবং তারা যেন হচ্ছে স্ট্রং, এনার্জেটিক এবং ইন্টেলিজেন্ট হয়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। পরে অন্য আরেকটা টপিক নিয়ে আবার দেখা হবে।